আসসালামু আলাইকুম। লাইফস্টাইল অফ লাভলি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি চুলায় তৈরি বারবিকিউ রেসিপিটি দেখার জন্য। আর এই বারবিকিউ রেসিপিতে আমি মশলা ব্যবহার করেছি ঘরে থাকা কিছু বেসিক মশলা, যা সবসময় হাতের কাছে থাকে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের বারবিকিউ করার জন্য এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি 2টি, আর বেস্টের পিস নিয়েছি 1টি, যা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনের যে অংশগুলোতে মাংসের পরিমাপ একটু বেশি থাকে সে অংশগুলা ছুরি দিয়ে কাট করে নিতে হবে, যাতে ভিতরে মশলাটা ভালো করে ঢুকতে পারে এবং কুকও হয় ভালো মতো। সামান্য একটু গ্যাপ দিয়ে দিয়ে চিকেনের 2 পাশে এভাবে করে কেটে নিচ্ছি। আজকের এই বারবিকিউর জন্য 3 পিস চিকেন নিয়েছি, যার ওজন ছিল 1 কেজির মতো। চিকেন ম্যারিনেট করার জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাপ লেবুর রস দিয়েছি। এখন চিকেনের গায়ে লেবুর রস আর লবণ ভালো করে মাখিয়ে নিব। এতে করে চিকেনটা যেমন সফট হবে তেমন লবণটাও ভিতরে ঢুকে যাবে। এবার বারবিকিউ মশলাটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 2 টেবিল চামচ টক দই নিয়েছি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ বারবিকিউ মশলা, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাপ লাল মরিচের গুঁড়া, সামান্য কালো গোলমরিচের গুঁড়া, আর সাথে অ্যাড করে দিলাম ফুড কালার। এটা চাইলে স্কিপ করতে পারেন, চিকেনের সৌন্দর্যের জন্য আমি এটা ব্যবহার করেছি। এখন সবগুলো মশলা ভালো করে মিক্স করে নিব। সব মশলাটুকু এবার আমি চিকেনের উপর ঢেলে দিচ্ছি। সুন্দর মতো চিকেনের সাথে এই মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে মাখাতে হবে, যাতে চিকেনের ভেতরে ভালো মতো মশলাটা প্রবেশ করে। এবার 1 টেবিল চামচ পরিমাপ ভিনেগার দিয়ে দিলাম। এখন আরো কিছুক্ষণ মাখিয়ে নিব চিকেনটা। পুরোপুরি মাখানো হয়ে গেলে 2 টেবিল চামচ পরিমাপ সরিষার তেল চিকেনের উপরে দিয়ে দিলাম, যাতে চিকেনটা ড্রাই হয়ে না যায়। এখন র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। হাতে সময় না থাকলে 2 ঘন্টার জন্য রেস্টে রাখলে হবে। তবে আগের দিন চিকেনটা ম্যারিনেট করে পরের দিন বারবিকিউ করলে রেজাল্ট ভালো হয়। সারা রাত ম্যারিনেট করার পর চিকেনটা উল্টে পাল্টিয়ে আমি আরেকটু ভালো করে মেখে নিলাম। এখন চুলায় একটি প্যানে সামান্য সরিষার তেল দিয়ে চিকেনগুলো ফ্রাই করে নিব। চিকেনগুলো কিন্তু খুব বেশি জালে সেদ্ধ করা যাবে না, একদম লো হিটে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। প্রথমে এক পাশ একটু হয়ে আসলে অপর পাশ উল্টিয়ে দিয়ে একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা ফ্রাই করে নিতে হবে এবং উপর থেকে একটু তেল ব্রাশ করে দিতে হবে। একদম লো হিটে চিকেনটা ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এখন বারবিকিউ চিকেনে পুরোপুরি স্মোকি ফ্লেভারটা আনার জন্য চুলায় একটি কয়লায় আগুন ধরিয়ে প্যানে মাঝখানে একটা বাটি বসিয়ে কয়লাটা দিয়ে দিলাম। কয়লা থেকে যে ধোঁয়াটা বের হবে ওইটা বারবিকিউ স্মোকি ফ্লেভারটা নিয়ে আসবে। 10 মিনিটের জন্য ঢেকে ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিলাম। এখন বারবিকিউর সাথে খাওয়ার জন্য একটি সালাদ রেডি করে নিব। এর জন্য এখানে 1 কাপ পরিমাপ টক দই দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি দিলাম, হাফ চামচ বিট লবণ দিয়ে দিলাম। সবগুলো একসাথে মিক্স করে এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি অ্যাড করে দিলাম। এখন সবকিছু ভালো করে একসাথে মিক্স করে নিব। সবকিছু মিক্স করা হয়ে গেলে সামান্য সরিষা বাটাও অ্যাড করে দিলাম। আবারও সবকিছু ভালো করে মিক্স করে নিলাম। রেডি হয়ে গেল বারবিকিউর সাথে খাওয়ার জন্য সালাদ।
আমার এই আজকের বারবিকিউ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, কেননা আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।